আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে। তো আজকে আমি নিজের জার্নিটা আজকের ভিডিওটা যে জিনিসটা নিয়ে হতে যাচ্ছে যে কিভাবে আমি একটি এডটেক স্টার্টআপ দাঁড় করালাম। তো এখনো দাঁড় হয়ে যায়নি। মানে এই না যে দাঁড় হয়ে গেছে, দাঁড় হচ্ছে। মানে আমি দাঁড় করাচ্ছি, কাজ করতেছি। তো কি ধাপে আমি কাজ করতেছি ওইগুলা নিয়ে আমি আজকে দেখাবো যে হাউ ডু আই বিল্ড অ্যান এডটেক স্টার্টআপ। সো আর এই কারণেও যে এখন থেকে ৫ বছর পর যখন আমি এই ভিডিওটা আবার দেখব, আমার যাতে মনে হয় যে আমার কোনো আফসোস নাই। যাতে মনে হয় যে না অনেক দূর আসছি। সেজন্য এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব। সো আমার যে এডটেক প্ল্যাটফর্ম তার জন্য সবার আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ দাঁড় করাইছি। ফেসবুক পেজ বলতে এইরকম যে আমার যে এডটেক স্টার্টআপ সেটার নাম হচ্ছে বন্ধু স্কুল। সো এই বন্ধু স্কুল প্ল্যাটফর্মে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, যেমন প্রমোশনাল ভিডিও এগুলো করেছি। আর অলরেডি আমার একটা ব্যাচও রানিং আছে। এসএসসি ২৬-এর ফিজিক্সের রিভিশন কোর্স ওটা ব্যাচ রানিং চালাচ্ছি। সো ওই রানিং চালানোর জন্য আমার যেসব গ্যাজেটগুলো ব্যবহার করতে হয়েছে সেগুলো হচ্ছে এইগুলা। সো এটা হচ্ছে আমার নিজের পিসি। এটা আমার পিসি। তারপরে এই পিসি আমার বানাতে খরচ হইছে প্রায় যখন এর দাম এটা বানাইতে আমার লাগছে ৩০,০০০ টাকা। কাইন্ড অফ ৩০ থেকে ৫০ সেটের মধ্যে হয়ে গেছিল পিসিটা। তারপরে এটা হচ্ছে আমার গ্রাফিক্স ট্যাব, যেটা দিয়ে আমি হচ্ছে লেখালেখি করি, আর এটা তার কলম। তারপরে আসে হচ্ছে কিবোর্ড, তো ওর ভিতরে থাকে। এটা হচ্ছে আমার সেই ডায়েরি যেটার মধ্যে আমি সব প্ল্যানিং করি। তারপরে এটা হচ্ছে ফোন রাখার স্ট্যান্ড, এটা আমার বইয়ের মাইক। আর এটা হচ্ছে আমি বাইরে যখন যাই কোনো শুটিং করি সেখানে আমি এই মাইকগুলো ইউজ করি। সো এগুলো হচ্ছে আমার সব ইকুইপমেন্টস। এগুলো আমি একদিনে পাইনি, অনেক দিন ধরে ধরে যে এটা করবো সেটা করবো ভাবতে ভাবতে আমি হচ্ছে কিনছি। যেমন এটা আমি কিনছি ২ বছর আগে। তারপরে এই মাইকটা কিনছি আমি কয়েকদিন হলো। আর এটাও আমার হচ্ছে ১ বছর আগে কেনা ছিল। তখন আমার কাছে গ্যাজেট আগে থেকে প্রস্তুত করে রাখছিলাম। যদিও আমার ক্যামেরা অত ভালো না। আমার যে প্রমোশনাল শুটগুলো করছি সেগুলো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে করছি। বাট সো ফার সো গুড। যেমন আমার এই প্রমোশন যেটা, এটা হচ্ছে এসএসসি ২৭-২৮ ব্যাচের জন্য, যে বাংলা এবং ইংরেজি ২টা ভার্সন আলাদা করে আনতেছি ওইটা। সো এটা বাইরে গিয়ে করছি, কারণ আমার ভিতরে তো স্টুডিও নাই। স্টুডিওর ব্যবস্থা আমি করতে পারতেছি না, তো যা করা যায় বাইরে চলে যাই। ওকে, সো এটার পরিস্থিতি কিরকম? এটার পরিস্থিতি হচ্ছে এরকম, যেটা বুস্টিং চলছে। সো কাইন্ড অফ কতগুলা ভিউ করছে, আর ৩,০০০ ভিউ পরে ৩,৫০০ ভিউ হয়েছে, আর ৪৫০টা ক্লিক হয়েছে। তো এটার জন্য আমি আর কি কি করছি, যে কোর্সটা দাঁড় করাইছি তার জন্য আমার একটা ফ্রেন্ডের সাহায্য নিতে হয়েছে। সে আমাকে এরকম একটা ওয়েবসাইট বিল্ড করে দিছে। আর এই ওয়েবসাইটে যত ডিটেলস দিতে হয়েছে আমি তাকে দিছি, সে আমাকে ওয়েবসাইট বিল্ড করে দিছে। তারপরে এখানকার রুটিন বানিয়ে নিছি। এই রুটিনগুলো আমি নিজে বানাইছি। এই রুটিন বানানোর জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যানভা। তো আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সবই দেখাবো যে আমার শুরুটা কই থেকে হইছে এবং আমি শেষটা কিভাবে করতেছি। আর এনরোল করতে গেলে এই জায়গাটায় নিয়ে আসবে, যেখানে হচ্ছে নাম্বারটা কপি করে জাস্ট একটা গুগল ফর্ম দিতে হবে। তারপরে গুগল ফর্মটা যদি আমি ফিল আপ করি, সো একটা এডটেক স্টার্টআপ দাঁড় করানো কিন্তু কঠিন কিছুই না। ইট ইজ প্রিটি ইজি। বাট আপনার নিজের মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে আমি আসলেই মানুষদেরকে কি দিতে চাই। সো আমি যদি গুগল ফর্মটা পূরণ করি, আমাকে একটা ফেসবুক পেজে নিয়ে যাবে বা ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। এই যে এই গ্রুপটায় যদি এখন জয়েন করি, তাহলে এখান থেকে হচ্ছে আমি আমার যত ক্লাস যা কিছু আছে সবকিছু নিব। তো এখন ক্লাস নেওয়ার জন্য আমার রুটিন বানাইতে হয়েছে। আর এমন হচ্ছে যে আমার বাংলা, ইংরেজি, সমাজ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আমি হচ্ছে পড়াবো। তো এটা পড়ানোর জন্য আমার কি করতে হয়েছে, আমার হচ্ছে আমি তো একে সবগুলো পড়াতে পারবো না। আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি যে তারা আমার সাথে জয়েন করবে কিনা। তো অবশ্যই আপনার যদি কোনো একটা স্টার্টআপ দাঁড় করাইতে হয়, আপনার নিজেরও পরিশ্রম করতে হবে। যেমন আমার এই পুরা কাঠামোটা তৈরি করতে, শুধু কাঠামো তৈরি করলে তো হবে না, আমার তো লেকচার স্লাইডও রেডি করতে হবে। So, আমার এই সেই নলেজটা থাকতে হবে, যার জন্য আমার ভালো করে করতে হবে। অর্থাৎ আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটা ভালো থাকতে হবে। আমি একটা ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি। এখন আমি নর্থ ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আর আমার এসএসসি এইচএসসি রেজাল্টও বেশ ভালো, গোল্ডেনে আছে, জিপিএ 5 আছে, গোল্ডেন আছে। সো ওকে,
দ্যাটস ওই পার্টির আর না যাই। সো আমার আর কি, আমি যে মানুষদেরকে নিয়েছি যারা আমার বন্ধু তাদেরকে আমি অনেকদিন ধরেই চিনি যে আচ্ছা না এরা ভালো স্টুডেন্ট, এরা ভালো বোঝাতেও পারে। তো একজন যে হচ্ছে পড়তে পারে সে যে যে একজন ভালো স্টুডেন্ট সে ভালো বুঝতে পারে, কিন্তু আপনার পড়ানোর জন্য যে ক্যাপাবিলিটিটা দরকার সেটা হচ্ছে ভালো বুঝাতে পারাটা। তো যারা ভালো বুঝাইতে পারে তাদেরকেই আপনি নিতে হবে। এথিক্স স্টার্টআপটা এমন। সো আর মানুষের কাছে আপনার বুঝাইতে হবে যে হ্যাঁ ভাইয়া আপনার জন্য আমার এগুলো আছে, তার জন্য আপনার কি করতে হবে, অনেক ফ্রি কোর্স দিতে হবে। যেমন আমার নিজের ইউটিউব চ্যানেলও আছে, ওটা যদি দেখাই। সো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি হচ্ছে যে এসএসসি 26-এর ফ্রি ব্যাচটা নিচ্ছি ওইগুলোর ভিডিও আপলোড করি। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড অ্যাজ এ নিউ চ্যানেল এটার কোনো কিছুই নাই, এখানে জাস্ট ভিডিওস আছে যেগুলো প্রায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ক্লাস নিয়ে করেছি ওইগুলো আছে। স্টার্টিং এ কখনোই কোনো কিছু ভালোভাবে যাবে এমন না, আপনার মন মতো কখনোই কিছু হবে না। যেমন আমি আশা করছি অ্যাটলিস্ট 100-200 জন তো দেখবেই, বা আমি প্রথমে স্বপ্ন দেখছিলাম যে আমি এগুলো ফ্রি ভিডিও দিব তাহলে আচ্ছা অনেক মানুষ দেখবে। আর বাস্তবতা হচ্ছে যে ফিল্ডে আমার আগেও অনেক মানুষরা আছে বা ছিল, তারা তারা হচ্ছে অলরেডি মার্কেটটা ধরে রাখছে। So আমার এই মার্কেটটা ক্যাপচার করতে হবে, আমি এখন সেটা কিভাবে ক্যাপচার করব সেই স্ট্র্যাটেজি আমি মেনটেন করতেছি। কিভাবে করতেছি, যেমন হচ্ছে আমি এখনো ইউটিউব অ্যালগোরিদম আমার পুশ করতে হবে, সো আমার বেশি করে ভিডিও ছাড়তে হবে। তারপর আমি আবার ফ্রি ব্যাচ দিচ্ছি যেখানে আমি স্টুডেন্টদেরকে একদম আমি প্রিমিয়াম বলে যেভাবে ক্লাস নিতাম আমি সেভাবে ক্লাস নিচ্ছি। আই ডোন্ট নো আমি ভুল করতেছি না ঠিক করছি, বাট আমি মানুষকে জানাতে চাই যে আমার পড়ানোর ধরনটা এরকম, বা আমার কোচিংটা এইভাবে কাজ করে। কিভাবে কাজ করে, যেমন হচ্ছে বর্তমানে আমার যে ইনফ্রাস্ট্রাকচার আমি আছি, আমি ফেসবুকে লাইভ ক্লাস নিচ্ছি। আমার পিসিতে করেই হচ্ছে স্ট্রিমিং করে আমি লাইভ ক্লাস নিচ্ছি। এখন নেক্সটে যেটা আমি প্রিমিয়াম সেগমেন্টটা চালু করছি, এখানে আমি কি করব, সো ফেসবুকে স্ট্রিমিং করতে যে আমি দেখি যে এখানে 10-15 সেকেন্ডের একটা ডিলে থাকে, যার কারণে আমি স্টুডেন্টদের সাথে ভালোভাবে এঙ্গেজ করতে পারি না। ভালোভাবে যদি আমি এঙ্গেজ না করতে পারি, স্বাভাবিকই যে ছাত্ররা রিটেন করতে পারবে না, তারা বেশিক্ষণ ক্লাসে বসে থাকবে না, তারা অন্য জায়গায় চলে যাবে। সো এখন এটা ঠিক করার জন্য আমি কি করতে পারি, সেটা হচ্ছে এমন এক প্ল্যাটফর্ম চয়েস করা যেখানে আমি স্টুডেন্টদের সাথে আরামসে কথা বলতে পারবো। সো দ্যাটস হোয়ার, তো ওই জায়গাটাই গুগল মিটটা চলে আসে। গুগল মিট আর জুম এটা আমাদের করোনা থেকেই চলতেছে, যে টিচাররা এটা অনেক বেশি পছন্দ করে। So এখন আমি বুঝতেছি কেন করে। তো যেহেতু আমার এখন এডটেক স্টার্ট আপে আমার এখনো কোনো কি বলে স্মার্ট বোর্ড নাই, স্মার্ট বোর্ড আমি এখন আনতেছি না, কজ আমার আগে জানতে হবে যে মার্কেটে আমার আসলেই ডিমান্ড আছে কিনা। যখন আমি দেখবো যে না, আমার আমার কাছে 10-20টা ছাত্র ভর্তি হচ্ছে, 10-20 জন আমার কাছে আসছে, যে হ্যাঁ তারা বিশ্বাস করে যে আমি পড়াতে পারবো, যেটা ইনশাল্লাহ আমি পারবো। শুধু আমি না, আমার যে টিমটা আছে তারা সবাই পড়াতে পারবে, সেই রকম ক্যাপাবিলিটি নিয়েই আমরা আগাচ্ছি। তো আমি তাদের আবার ট্রেনিংও করিয়েছি। তো ট্রেনিং করানোর জন্য আমার একটা ভিডিও বানাতে হয়, সেটা হচ্ছে ট্রেনিং মডিউলের উপর। সেটা যদি আপনাদেরকে দেখাই, যে আমার টিচারদের জন্য আমি একটা প্রাইভেট ভিডিও তৈরি করছি। যে প্রাইভেট ভিডিওটা হচ্ছে এটা, যে টিচার্স ট্রেনিং মাস্টার স্লাইড। সো মাস্টার স্লাইডটা জিনিসটা কি, মাস্টার স্লাইড হচ্ছে আমি এমন একটা পাওয়ার পয়েন্টের স্লাইড বানাইছি যেখানে আমার ফরম্যাটিং ঠিক করা আছে, যে আমি কোন ফন্ট ইউজ করব, কোথায় ছবি দিব, কি কালার ইউজ করব, আমার ডেফিনেশন গুলো কোথায় থাকবে, এমসিকিউ সিকিউ কিভাবে লিখতে হবে, এই সব কিছু আমার সাজানো আছে। তো আমার এদিকে কি করতেছি, আমি সিস্টেম দাঁড় করাচ্ছি। তো আপনার যে কোনো একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য আপনার একটা সিস্টেম বিল্ড করতে হবে, যেই সিস্টেমটা আপনাকে ছাড়াও চলবে। কষ্ট হতে পারে শুনতে, বাট আপনার এমন সিস্টেম দাঁড় করাতে হবে যে সিস্টেম আপনাকে ছাড়া চলবে, না হলে আপনি কখনোই আর কি কাইন্ড অফ গ্রো করতে পারবেন না। আপনার গ্রো করার জন্য আপনার যে মেন্টাল প্রেশারটা দরকার, এটা এখানে পিস দরকার, এখানে শান্তি দরকার। তো আপনার ভাবে বসে বসে চিন্তা করা দরকার, আপনার প্রেশারও দরকার, আপনার চিন্তাও দরকার। তো আমার যেমন এখন কি প্রেশার, আমি ওর সাথে ইঞ্জিনিয়ারিং করছি, ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি আমি করছি, আমি আমার আশেপাশে টিউশন করাচ্ছি। টিউশন করাতে যাই আমি বুঝতেছি যে আচ্ছা ঠিক আছে আমি বেশি ছাত্র প্রভাব করতে পারছি না। সো হোয়াট অ্যাবাউট অনলাইন, অনলাইনে তখন আমি শিফট করলাম। তো এখন আমি দেখি যে পরিস্থিতিটা কি। যেমন আমি এখন পর্যন্ত 2টা ব্যাচ রান করেছি। 2টা ব্যাচের মধ্যে একটা ব্যাচ হচ্ছে 26-এর ফিজিক্স ব্যাচ, তারপর 27-এর একটা ফিজিক্স ব্যাচ। এই 2টা আলহামদুলিল্লাহ ভালো চলছে। তো এখন আমি 27-28-এর জন্য অল ইন যাচ্ছি। অল ইন বলতে যত সাবজেক্ট আছে সবকিছু নিয়ে যাচ্ছি।
সো বুস্টিং করেও আমি দেখতেছি যে আমার একটা সফল হচ্ছে না। যেমন এখনো আমি যদি বলি, অবস্থা এতই দুর্বিষহ যে একজন ছাত্র ভর্তি হয় নাই। ইটস কাইন্ড অফ ডিপ্রেসিং টু মি যে আমি এত কষ্ট করতেছি। আমার লেকচার স্লাইড সব আমি বানাচ্ছি, আমার টিচারদেরকে আমি ট্রেনিং করাচ্ছি যাতে তারা ভালোভাবে পড়ায়। আমার মেন যে টার্গেটটা, মেন যে থিমটা, সেটা হচ্ছে আমার কোয়ালিটি ইন্স্যুরেন্স। মানে আমার কোচিং এ যে আমি পড়াবো, আমার পড়ানোর কোয়ালিটি হতে হবে টপ নচ। আই ডোন্ট কেয়ার হাউ মাচ এফোর্ট ইট টেক্স, আমার টপ নচ কোয়ালিটি লাগবে। আমার ছাত্রদেরকে কেন্দ্র করেই হচ্ছে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি যে একটা ছাত্রের কি কি দরকার। যেমন তার হচ্ছে দরকার যে সে একটা প্ল্যাটফর্মে তার যত সাবজেক্ট আছে সবগুলো করাবে। সেকেন্ডারি, এত কোচিং আর প্রাইভেটের ভিড়ে সে দেখে যে তার কি হয়েছে, তার টিউশনের সাথে সব ক্ল্যাশ করে, তার স্কুলের সাথে ক্ল্যাশ করে, তার সিলেবাসে হচ্ছে না এরকম। So, আমি কি করছি, আমি এখানে হচ্ছে তোমার ধরো যে আমি এদের জন্য এক সিকোয়েন্স আনছি যে আমার তো সপ্তাহে আমার প্রত্যেক দিনকার পরে প্রত্যেক দিন করতে হবে, তাই না? সে প্রত্যেক দিন পড়ানোর জন্য আমি শনি রবি সোম মঙ্গল বুধ, এই যে 5টা দিন, এই 5টা দিন রুটিনে প্ল্যান করছি যে না, শনিবার শুধু ফিজিক্সের জন্য, রবিবার শুধু কেমিস্ট্রির জন্য, সোমবার শুধু বায়োলজির জন্য, এইভাবে যাতে স্টুডেন্টেরও মাথার উপর থেকে প্রেশার কম থাকে যে না কোন দিন কোন সাবজেক্ট হবে আল্লাহ, একদিন ফিজিক্স পরের দিন আবার ফিজিক্স বা কেমিস্ট্রি চলে আসলো হুট করে, কোনো ঠিক ঠিকানা নাই। আমি ওই রকম করি নাই, যদিও সিলেবাস কভার করার জন্য লাস্টের দিকে এরকমটা হবে, বাট আপনার পড়ার যে ধাঁচটা শুরুর দিকে বোঝাটা দরকার, আপনার যে মেন্টাল প্রিপারেশনটা দরকার, সেই প্রিপারেশনটা আমি হচ্ছে এইভাবেই সিকুয়েন্সিয়ালি, মানে সিকুয়েন্সিয়ালি, কি উচ্চারণ করে ওটাকে, সিকুয়েন্সিয়ালি সাজাই দিচ্ছি যে আচ্ছা ও সিকোয়েন্স অনুযায়ী 1 2 3 4 1 2 3 4 করে সে যাবে, তার সপ্তাহে পরে এইভাবে হবে। তারপর আমি আবার কি করছি যে ছাত্রদের কি হয়, ছাত্ররা বলে যে ভাই এত বড় চাপ, আমি তো রিভিশন দেওয়ার সময় পাচ্ছি না। তো ওই রিভিশন দেওয়ার সময় আমি তাদেরকে দিচ্ছি কিরকম, যে বৃহস্পতিবার করে আমরা কোনো ক্লাস নিই না, বৃহস্পতিবার আমরা কোনো ক্লাস নিই না। এই বৃহস্পতিবার তোমার সময়, যে তোমার যতগুলা ক্লাস তুমি করছো, বা ধরো যে কোনো একটা অনলাইন ক্লাস লাইভ ক্লাস তুমি মিস করছো, সেই মিস ক্লাসটা তোমার করার জন্য তো সময় দরকার, সেই সময়টা আমি তোমাকে দিচ্ছি বৃহস্পতিবার। বৃহস্পতিবার তুমি সব রিভিশন দিবা। সো আপনার যদি স্টার্ট আপ দাঁড় করাইতে হয়, আপনার অবশ্যই আপনি যাদের জন্য কাজ করতেছেন তারা কি কি সুবিধা অসুবিধা দিয়ে যায়, সেটা আপনার অবশ্যই অবশ্যই নোটিস করতে হবে। আমি নিজে একজন ছাত্র ছিলাম, আমি জানি যে পেন পয়েন্ট গুলা কোথায়, আমার আমার পেন পয়েন্ট গুলা কোথায় ছিল, আমি সেগুলাকে টার্গেট করছি যে না আমি তো সময় পাচ্ছি না, দেখি যে সপ্তাহে 6 দিন ক্লাস, আল্লাহ আমি পড়বো কখন? আমার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত আমার কোচিং চলে, প্রাইভেট চলে, স্কুল চলে, কলেজ চলে, না মাথা ব্যথা, আমি সময় পাই না। So, আমি তাদেরকে সেই সময়টা দিলাম, হ্যাঁ তুমি প্রিপারেশন নাও। তো আমি প্রিপারেশন নিবা ঠিক আছে, বাট তোমার তো যতই পড়ো, আমরা সবাই জানি আমরা যতই পড়ি না কেন, আমরা যদি পরীক্ষা না দিই আমরা বুঝতেই পারবো না যে আমরা কোন পরিস্থিতিতে আছি। তো তাদের জন্য আমি পরীক্ষার ব্যবস্থা করলাম যে শুক্রবারে তাদের পরীক্ষা হবে। So, এগুলো হচ্ছে তাদের জন্য ফিচার্স। আর এখানে তাদের জন্য কি আছে, 1 নম্বর হচ্ছে ফিচারটা আপনার দেখতে হবে যে আপনি তাদেরকে কি ভ্যালু দিচ্ছেন। আমি এখানে কি কি ভ্যালুর কথা বললাম, 1 নম্বর ভ্যালু সেটা হচ্ছে যে আমি তাদেরকে দিচ্ছি একটা সিকোয়েন্স, মানে একটা সাপ্তাহিক রুটিন, যেখানে তাদের ধরেন যে মাথা আওলায় যাবে না, সে বুঝবে যে এই দিন আমি নির্দিষ্ট এই টপিকগুলি শেষ করবো, এই শেষ করেই উঠবো আমি। মানে আমার সিলেবাস একদিনে তো শেষ করা সম্ভব না, সময়ের সাথে সাথে আমার সিলেবাস শেষ হবে। আর আমি যদি এখানে থাকি, মানে তারা যদি আমার সাথে থাকে, তাহলে অবশ্যই তাদের সিলেবাস শেষ হবে, কভার হবে, ভালোভাবে কভার হবে, একদম ধরেন যে পরেই সে পরীক্ষা দিতে পারবে সেরকম কভার। সেকেন্ডে যেটা আসে, তো সিকোয়েন্সটা আমরা ঠিক করলাম যে তার সাপ্তাহিক রুটিন নিয়ে তার ঝামেলা হবে না, এই এই পেন পয়েন্টটা গেল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমি বলছি যে রিভিশন দেওয়ার সময়, সেকেন্ড হচ্ছে রিভিশন দেওয়ার সময় সে পায় না। এই সময় দেওয়ার জন্য আমি কি করলাম, তাকে তাকে হচ্ছে আমি একটা দিন অফ দিলাম। এই একটা দিনে তুমি 5 দিনে যা যা পড়ছো, আমরা যা যা পড়াইছি, এই 5 দিন তো তুমি সেগুলো পড়বাই। 6 নম্বর দিন বৃহস্পতিবারে তুমি আবার সেগুলো রিভিশন, যাতে তুমি বুঝতে পারো যে আচ্ছা এই টপিক গুলা এইভাবে ছিল। হ্যাঁ, আমার মাথায় রাখতে হবে, তার মাথায় রাখার জন্য তার নিজের বুঝতে হবে, তার নিজের একটা নির্দিষ্ট সময় লাগবে, তাকে সেই সময়টা আমরা দিচ্ছি। এইটা তার জন্য এটা তার জন্য ভালো। তার জন্য ভালো কি, সে রিভিশন দিতে ভালো। রিভিশন আমি কখন দিব, এটা নিয়ে তারা চিন্তা করতে হবে না। তার সময় দিয়ে দিচ্ছি যে হ্যাঁ তুমি এখন রিভিশন করো। তো সে রিভিশন দেওয়ার সময় পেলো, সে তার সাপ্তাহিক রুটিনটা একটা সাজাই গেল, একটা সাপ্তাহিক রুটিনটা রেডি হয়ে গেল, তার রিভিশন দেওয়ার শিডিউল রেডি হয়ে গেল।
সে আবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইও করলো। এই ৩ টা আমি দিলাম। আবার সে টপিকগুলো কভার করে আমার টিচারদের সাথে ক্লাসের শেষে কথা বলতে পারলো যে, "ভাই আমার এই টপিকটা আমার বুঝতে অসুবিধা হইছে।" সো তাদেরকে আলোচনা করারও একটা সুযোগ দিয়ে দিলাম। সো আমি এখন পর্যন্ত এই জিনিসগুলো তাদের জন্য সলভ করছি। সলভ করে আমি এটা তাদের সামনে নিয়ে গেছি যে, "তোমাদের আমি সবগুলা সাবজেক্ট পড়াবো, তোমাদের সিকোয়েন্সিয়ালি পড়াবো যাতে তোমাদের সপ্তাহে ক্লাশ না করে আরামসে পড়তে পারো। তোমরা যাতে রিভিশন দিতে পারো, আবার তোমরা যাতে ভালো পরীক্ষাও দিতে পারো।" সো একটা ছাত্রের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার মনে হয় যে এগুলা অনেক ইম্পোর্টেন্ট। আর আমি এগুলো এড করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন সেটার উপরে আমার কাজ করতে হবে। আমার টিচারদেরকেও আমি সেভাবে ট্রেনিং দিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে বসেছি। আর বুঝিয়ে দিয়েছি যে আচ্ছা আমার ভিশনটা এরকম। আমার ভিশন হচ্ছে এরকম। যে আপনারা আমার ভিশনের সাথে অ্যালাইন করেন কিনা? আমার এই ভিশনের সাথে তারা অ্যালাইন করে কিনা? সো যারা অ্যালাইন করেছে তো তারা আমার সাথে এখন কাজ করছে যে হ্যাঁ, আমাদের যেভাবেই হোক এইরকম জিনিস বা এই যে ভিশনটা সেটা আমাদের অ্যাচিভ করতেই হবে। অর্থাৎ ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্যই আমাদের যা কিছু সবকিছু করতে হবে। সো এই প্ল্যানিং করে আমরা এখন সার্জিক্যালি আগাচ্ছি। সো কি করছি আমি? কোচিংটা দাঁড় করানোর জন্য যেটার জন্য অনেকে বসে আছে আমি কোচিং কিভাবে দাঁড় করাইছি। বা কোচিং দাঁড় করানো, অনলাইনে কোচিং দাঁড় করানো কোনো কঠিন বিষয় না। সব আপনি ফ্রিতে করতে পারবেন। সব আপনার হাতের নাগালেই আছে। আপনার একটা Google অ্যাকাউন্ট যদি থাকে, ইন্টারনেট যদি থাকে, কম্পিউটার যদি থাকে বা মোবাইলও যদি থাকে সেটা দিয়ে আপনি আরামসে করতে পারবেন। কি করছি আমি? আমি হচ্ছে জাস্ট সবার আগে Facebook এর একটা গ্রুপ খুলছি। Facebook এর তো সবারই থাকে। তারপর আমি Facebook এর একটা পেজও খুলছি। আমার লোগো-টোগো যেগুলো সবাই করতে পারে। AI ইউজ করে সবাই করতে পারে। তারপরে আমি কি করছি? তারপরে আমি হচ্ছে স্লাইড বানাইছি প্রেজেন্টেশনে। যে আচ্ছা আমার এই টপিক আমি সবগুলো সিকোয়েন্সিয়ালি আলাদা করছি। আমি একটা সাবজেক্ট চয়েস করছি যে আমি ফিজিক্স নিয়ে পড়াবো। আমার এই টিচার এই সাবজেক্ট পড়াবে, বায়োলজি পড়াবে বা তৌহিদ বায়োলজি পড়াবে, নিয়ামুল কেমিস্ট্রি পড়াবে, রিকো ভাই জেনারেল ম্যাথ পড়াবে, সেজান ভাই হায়ার ম্যাথ পড়াবে। এইভাবে আমি আমার পরিচিত টিচার যারা পড়াইতে পারবে তাদেরকে আলাদা, আলাদা করে সাবজেক্ট ভাগ করে দিছি। মানে কম্পার্টমেন্ট ভাগ করে দিছি। আমি একাই চাইলে পড়াতে পারবো। কিন্তু আমি যদি একাই পড়াইতে যাই তাহলে সমস্যাটা কি হবে? আমি একটা সাবজেক্টের উপর আমি যে পরিমাণ ফোকাস দিয়ে পড়াতে পারবো, যে পরিমাণ বুঝে পড়াইতে পারবো, আমি যদি একসাথে ৬-৭ টা সাবজেক্ট পড়াই, ছাত্রদের বুঝতে কষ্ট হয়ে যাবে। আমি বুঝাইতে পারবো কিন্তু হয়তো আমার খাপছাড়া বোঝানো হয়ে যাবে। আমার বোঝানোতে খাপছাড়া, খাপছাড়া ভাব আসবে। ছাত্ররা ধরতে পারবে না। সো সেটা তো আমি করতে পারবো না। I cannot do that. আমার ছাত্রদের জন্য কোয়ালিটি দিতে হবে। ছাত্রদের কোয়ালিটি দিতে হবে। They need qualities. সো আমি কি করলাম? Facebook পেজ খুললাম, Facebook গ্রুপ খুললাম। তারপর আমি কি করব? আমি Google একটা ফর্ম নিবো যে আচ্ছা এইরকম আচ্ছা, তারপর আমি আমার আশেপাশের মানুষদেরকে জানাই যে আমার এসএসসির এরকম, এরকম আমি ব্যাচ লঞ্চ করতেছি। আপনারা কেউ পড়বেন কিনা? বা আপনাদের কোনো পরিচিত কেউ থাকলে তাদেরকে আমার কাছে দিতে পারেন। তারা একটু ফ্রিতে ক্লাস করে দেখুক। সো ফ্রি ক্লাস করার আমি সুযোগ দিয়েছি। কি করেছি? যে আমি এসএসসির একটা ২৬ ব্যাচে ফিজিক্সের কোর্সই কমপ্লিটলি ফ্রি দিয়ে দিছি। যে আচ্ছা হ্যাঁ, ওরা ফ্রিতে পড়বে। আমি তাদেরকে পড়াই, আমি বুঝতে পারবো যে আমি পড়াই কিরকম। তারপরে আমার ছাত্রদেরকে আমি পড়াইতে পারবো কিনা আদৌ সেটাও আমার দেখা হয়ে গেল। অনলাইনে আমি পড়াইতে পারি। অফলাইনে আমি ছোট থেকে পড়াচ্ছি। অফলাইনে আমি ছোট থেকে পড়াচ্ছি। মানে টিউশনই করাচ্ছি। কখনো ব্যাচ খুলিনি। সো ব্যাচটা আমি অনলাইনে ১ম খুলছি। ২৬ ব্যাচটা আমার আলহামদুলিল্লাহ ভালো গেছে। যদিও আ আমি জানি না কেমন হচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে ভালো হচ্ছে। ছাত্রদেরকে জিজ্ঞেস করেছে সো তারা ভালোই বলেছে। আলহামদুলিল্লাহ। সো এখন আমার এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। এই জিনিসটা কন্টিনিউ করার জন্য এখন আমি দেখতেছি যে আমার যে সার্ভিসটা, আমার কোচিং এর যে সার্ভিসটা, এটা মানুষরা নিবে কিনা। তো সেইটার জন্য আমি কি করলাম? আমি আমার আ আমি যে জায়গাতে থাকি সেখানকার একটা লোকাল পার্কে গেলাম। পার্কে যেয়ে আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে গেলাম। নিয়ে যেয়ে সেখানে শুট করলাম যে আমার এরকম একটা কোর্স সামনে আসতিছে। ওইটা আমি Facebook এ তারপর আপলোড করে দিলাম এডিট করে। তারপরে আমার হচ্ছে কি করতেছি এখন আমি বসে জাস্ট অপেক্ষা করতেছি যে আচ্ছা ছাত্র-বাত্রা আসে কিনা। সেই অপেক্ষা করার মধ্যে আমি আরো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি তো ভিডিওতে কোর্সে মানুষকে আসতে বললাম। কোর্সে আমি কি, কি দিব সেটাও বললাম। তো আমি তো এটা ইলাবোরেট করিনি। মানে বড় করে আমি আলোচনা করিনি। সো এটা এখন আমার আলোচনা করতে হবে। সো তার জন্য আমি কি করলাম? তার জন্য আমি আ এই যে ধরেন এই কোর্সগুলো নিয়ে আসতেছি। বলতে যে কিভাবে কি কভার করা হবে এটার উপর আমি একটা প্রেজেন্টেশন তৈরি করছি।
সো এই প্রেজেন্টেশনটা আমি কি করব, এটার উপর আমি একটা ভিডিও বানাবো, ভিডিও রেকর্ড করব, রেকর্ড করে সেটা আমি আমার যারা ক্লায়েন্ট বা আমার যারা স্টুডেন্টরা তাদেরকে আমি জানাবো, তাদের প্যারেন্টসদেরকে জানাবো যে হ্যাঁ আমরা আসলেই লেজিট। এমন না যে আমি আসছি ১-২ দিন থাকবো, থেকে চলে যাব, এমন না। আমি হচ্ছে ধারণা নিয়ে রাখছি যে আমি মার্কেটটাতে, এই যে এডুকেশনের যে মার্কেটটা বা যেই জায়গাটা, এই জায়গাটাতে আমি লম্বা সময় ধরে থাকতে চাই। লং টার্ম থাকতে চাই আমি। মানে যেমন বাংলাদেশের প্রেক্ষিতে উদ্ভাস আছে, এসিএস আছে, 10 মিনিট স্কুল আছে। সো তাদের মতো আমি একজন হইতে চাই। তো হওয়ার জন্য আমি কি করতেছি? আমার যেই ক্যাপাবিলিটিটা, আমার যে চিন্তাধারাটা, আমার যে ছোট্ট একটা চিন্তা, ছোট্ট একটা মস্তিষ্ক, সেটা দিয়ে আমি যা করতে পারি, যা চিন্তা করতে পারি, আমার আশেপাশের মানুষদের সাথে আলোচনা করে, আমার বাবা-মায়ের সাথে আলোচনা করে, আমার ভাইদের সাথে আলোচনা করে, আমি ভাই বলতে আমার নিজের ভাই, আমার আরো ২ টা ভাই আছে। আমার বন্ধু-বান্ধবদের সাথে আলোচনা করে আমি ধাপে, ধাপে আগাচ্ছি। তারপরে তো আমাদের আরো হেল্প করার জন্য এআই তো আছে। ChatGPT এর সাথে কথা বলি, Gemini এর সাথে কথা বলি। সো আমি নিজের প্ল্যানটাকে ফুল প্রুফ করে আগাচ্ছি। এখন মেইন বিষয়টা হচ্ছে মানুষরা পছন্দ করবে কিনা। তো মানুষদের পছন্দ করানোর জন্য আমার তো তাদের সামনে যাইতে হবে। সো এখন আমি চিন্তা করতেছি যে ঠিক আছে, আমি এই ভিডিওটাও দিব, যে এলাবোরেট করব যেখানে, যে এইভাবে আমি পড়াবো। তার পাশাপাশি আমি স্কুলেও এখন যাব। স্কুলে কিভাবে যাব? আমি একটা ছোট পোস্টার বানাবো। এটা আমার চিন্তা এখন। এই ভিডিও করার সময় আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, আমার মানুষদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আর অনলাইনে তো মানুষ সবসময় বিশ্বাস করবে না। আমার যদি আমি অফলাইনে দেখাইতে পারি যে না আমি আছি। সো অফলাইনে আমি আসলেই আছি। I do exist। আমি আসলেই সিরিয়াস বিষয়গুলো নিয়ে। হয়তো, হয়তো মানুষের মনে বিশ্বাস আসবে। কারণ আমার ব্র্যান্ড আমি বিল্ড করতেছি। আমি একটা ব্র্যান্ড যদি বিল্ড করতে চাই, আমার অবশ্যই সেই ব্র্যান্ডের ট্রাস্ট থাকতে হবে। সেই ট্রাস্ট আমি কিভাবে বিল্ড আপ করব? এই ট্রাস্ট আমার বিল্ড আপ করার জন্য আমি আপনাদের সামনে আসছি যে হ্যাঁ, বন্ধু স্কুল নামের একটা প্ল্যাটফর্ম আছে। সেখানকার মানুষেরা আসলেই কিছু করতে চায়। তারা চেষ্টা করছে, তারা করছে। করতে চায় না, তারা করছে। আর এটাই। ইমোশনাল হয়ে যাবো, বেশি কথা বলব না। মানে কোনো কিছুতে আমার লাইফে, কোনো কিছুতে আমি এত বেশি ডিটারমাইন্ড হই নাই। হইছি বলতে, এটা তো স্বাভাবিক না। আমাদের নরমালি কি হয়? নরমালি হচ্ছে মানুষেরা উঠবে, পড়াশোনা করবে, পড়াশোনা করে জব করবে, জব করে সে তার ফ্যামিলিকে দেখবে, এরকম। আমি কি করতেছি? আমি ইঞ্জিনিয়ারিং করছি। ইনশাআল্লাহ আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজও করব। ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আমি আমার আরো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছি। এটাতে তো দোষ নাই। যে হ্যাঁ, সে কি ইঞ্জিনিয়ারিংও করতেছে, সে কাজও করতেছে, সে নিজের ফ্যামিলিকে দেখতেছে। আমার নিজের ফ্যামিলিকে দেখার জন্য আমি সব করতেছি। আর অবশ্যই নিজের গোলস থাকা উচিত। I don't know যে আজ থেকে ১ বছর পরে, ১.৫ বছর পরে কি হবে? বাট আশা করি ভালোই হবে। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি বেশ কিছু পোস্টার এখন তৈরি করব। বন্ধু স্কুলের পোস্টার, যে ২৭-২৮ ব্যাচের জন্য কোর্সের করব না। আমি জাস্ট বলব যে বন্ধু স্কুলের ফ্রি ক্লাস নেওয়া হবে ৫ দিন। সপ্তাহের যে ৫ দিন পরিকল্পনা করছি না, শনিবার থেকে বুধবার। সেই ৫ দিন হচ্ছে ফ্রি ক্লাস দেওয়া হবে। সেই ফ্রি ক্লাস দেখে যদি আপনাদের কারো পছন্দ হয়, তখন আসবেন। বা তাদের সাথে আমি ফলো আপে আবার কথা বলব। তো এখন আমার বুস্টিং চলছে। বুস্টিং এ এখন পরিস্থিতি জাস্ট কালকেই তো স্টার্ট করলাম। এখনই তো সব রেজাল্ট পেয়ে যাব না। দেরি আছে, দেরি আছে। দেখি কি হয়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি মানুষের কাছে পোস্টার বিলাবো ইনশাল্লাহ। মানুষদের সাথে কথা বলবো যে আমরা এক্সিস্ট করি। আমি নরমালি একজন ইন্ট্রোভার্টেড ক্যারেক্টার। আমার ক্যামেরার দিকে না তাকানো দেখে আপনাদের বুঝে যাওয়ার কথা যে আচ্ছা না, এ তো ইন্ট্রোভার্ট ছেলে। শেল থেকে বাইরে আসতে হবে। ইউ হ্যাভ টু ওভারকাম দিস থিং। নিজের কমফোর্ট জোন থেকে বাইরে আসতে হবে। ভেতরে থাকা যাবে না। আপনার কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ডু সামথিং। জীবন ছেলে খেলা না। ইনশাআল্লাহ ভালোই হবে। দোয়া করি। আসসালামু আলাইকুম।